প্রেমের কথা আমরা প্রায়ই শুনি। আমরা দেখি এক প্রেমিক ও প্রেমিকা খুব সহজেই একে অপরকে বলে, আমি তোমার জন্য মরতেও পারি। কিন্তু বাস্তবে কি সত্যি কেউ কারোর জন্য মরতে পারে? অধিকাংশ ক্ষেত্রে তা শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইতিহাসে একজন আছেন যিনি সত্যি মানুষের জন্য প্রাণ দিয়েছেন। তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। বন্ধুরা, যিশাইয় 53 অধ্যায় তার 5 পদে আমরা এক অসাধারণ ভবিষ্যৎবাণী দেখতে পাই। সেখানে লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হইলেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করিলাম। হাজার হাজার বছর আগে ভাববাদী যিশাইয় ঈশ্বরের অনুপ্রেরণায় এই কথাগুলি লিখেছিলেন। পরে আমরা দেখি সেই ভবিষ্যৎবাণী হুবহু পূর্ণ হয়েছে প্রভু যীশু খ্রিস্টের জীবনে। তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ হয়েছেন, তিনি আমাদের অপরাধের জন্য চূর্ণ হয়েছেন, আমাদের শান্তির জন্য শাস্তি তিনি নিজেই বহন করেছেন, এবং তার সেই ক্ষতের মাধ্যমে আমরা আরোগ্য লাভ করেছি। বন্ধুরা, আজ হয়তো আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, অনেকেই হতাশ, অনেকের জীবনে হয়তো আর কোনো আশা নেই বলে মনে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, যে প্রভু আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, সেই প্রভু আজও জীবিত। শুধু বিশ্বাসের সাথে একবার তার কাছে যান, তাকে ডাকুন, তাকে বলুন, প্রভু আমাকে সুস্থ করুন। কারণ তিনি প্রেমের ঈশ্বর। তিনি শুধু কথার মাধ্যমে নয়, কিন্তু সত্যি নিজের প্রাণকে দিয়ে তার প্রেমকে প্রকট করেছেন। অর্থাৎ তিনি কখনোই তার কাছে আসা কাউকে ফিরিয়ে দেন না। তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে সুস্থতা দিতে প্রস্তুত। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।